মনে রাখবেন, জান্নাতে দুই ধরনের মানুষ যাবে। এক ধরনের মানুষ যারা জান্নাতের স্বপ্ন দেখে চেষ্টা করে পরিশ্রম করে জান্নাত আল্লাহর কাছে চেয়েছে জান্নাতে যাবে। আরেক ধরনের মানুষ যাদেরকে জান্নাত আল্লাহর কাছেই নাম ধরে ধরে চাইবে, জান্নাতে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। জান্নাতে এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে চেষ্টা করে করে। আরেক দলের মানুষ যারা জান্নাত চাইবে না, জান্নাতেই তাদেরকে চাইবে, আল্লাহ অমুককে একটু আমাকে দাও না, আবু বক্করকে একটু আল্লাহ আমাকে দাও, আল্লাহ ওমর ফারুক আজমকে একটু আমাকে দাও, ওসমান গনিকে মৌলা আলীকে একটু আমাকে দাও, আল্লাহ হাসান ও হোসেনকে একটু আমাকে দাও। ও জান্নাত, আমরা তোমারে চাই, তুমি একবারও আমাদেরকে চাইলা না। যারা তোমারে চাই নাই তাদেরকে চাচ্ছ, ব্যাপার কি? জান্নাত বলে এটাই তোমাদেরকে শিখাতে চাই, আমাকে চাচ্ছ কেন? যে আমার খালিক মালিককে চাই, আমি জান্নাত নিজে থেকে তাদেরকে চাই। তোরা আমার প্রেমে কেন পাগল হচ্ছিস? তোরা তো আমার খালিকের প্রেমে পাগল হবি। যে আমার রবের প্রেমে পাগল, আমি জান্নাত তার প্রেমে পাগল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মোবারক, সুবহানাল্লাহ। যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াইছেন, নিজে কান্না করেছেন সারা রাত, উম্মতের মুখে হাসি ফুটিয়ে রেখেছেন। তিনি অন্যের দোষগুলাকে গোপন রেখে ভালো রাস্তার সন্ধান দিয়ে দিতেন। কোনো খারাপও যদি নবীর দরবারে আসতো, নবী সবার সামনে ওনার দোষগুলাকে বলতেন না। কেন? এই মানুষটা যদি কালকে ভালো হয়ে যায়, আশেপাশের মানুষগুলা তো ওই পুরান স্মৃতি মনে করায় দিতে ছাড়বে না। যে অন্যের দোষকে গোপন রেখে ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সেই বান্দার ইজ্জতের হেফাজত করে। আপনি শুধু সৃষ্টির মুখে হাসি ফোটান, স্রষ্টা আপনার জীবনে হাসি ফোটান। আপনার মাকে, মা হয়েছে পরে, আপনার রবের স্রষ্টা, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হয়েছেন আগে। আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক হওয়ার আগে আপনার মার সাথে আপনার রবের সম্পর্ক। তা আপনার মা বাবাকে, আপনার স্ত্রী স্বামীকে, ভাই বন্ধুকে আত্মীয়তার বন্ধনে দেখবেন না, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হিসেবে দেখার চেষ্টা করেন। দেখবেন সম্পর্কটাই পাল্টাই গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বউকে 100 বার তালাক দিতে পারেন, আপনি আপনার স্বামীকে 100 বার ছেড়ে দিতে পারেন, দুনো দিকে আইন আছে, কিন্তু আপনার বউটা তো আপনার রবের বান্দা। কাকে ছাড়তেছেন? আপনার রবের বান্দা, এটা আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক না ছিন্ন হবে, ওই সম্পর্ক আল মুসলিম ও আকুল মুসলিমের সম্পর্ক তো শেষ হবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের সম্পর্ক দিয়েছেন। আমরা আফসোস বুঝার মতো চেষ্টাও করিনি, বুঝার জন্য কখনো আশাও করিনি, যার কারণে আমাদের ব্যর্থতাই আমাদের সঙ্গী হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। জান চলে যেতে পারে, জান চলে যেতে পারে, কারণ সেটা একদিন যাবেই, এমনি হোক তেমনি হোক যাবে। তো লন্ডনের হসপিটালে থাকলো যাবে, তো জান যেহেতু যাবেই, যদি যাওয়াটা এমন হয় যেখানে আল্লাহ এবং নবীর প্রেম থাকবে, তাহলে জানটা গিয়েও সার্থক হবে। যে শেষ ভালো যাক, সব ভালো থাক। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মুনাজাতে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে, আমি মরে যাব সেটা আমি জানি, কিন্তু আল্লাহ আমাকে কখনো অসুস্থ রেখে মারিও না। আমি যেন আমার পরিবারের উপর বোঝা না হই। কারণ একদিন করবে, 2 দিন করবে আবেগে ভালোবাসায়, 1 বছর 2 বছর তো যতই আপন হোক করতে চাইবে না, সেও তো মানুষ, বিরক্ত তো লাগবে। আল্লাহ আমি সুস্থ থাকা অবস্থায় যেন ঈমান এবং ইজ্জতে দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ আমাকে তুমি সে তৌফিক দান করিও। দোয়ার মধ্যে রাখবেন, আল্লাহ এই হাত, যেই হাত দুইটা তোমার দরবারে পেতেছি, আজীবন যেন তোমার কাছে পাততে পারি, শেষ তৌফিক দিও। আল্লাহ দুনিয়াবি কোনো কারণে যেন আমার হাত কোনো মানুষের সামনে পাততে না হয়, আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। দোয়ার মধ্যে এই দোয়া করতে হয়। বলবেন আল্লাহকে, আল্লাহ তোমার প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যোগ্যতা নাই। আল্লাহ আমি যদি 1 কোটি বছরও চেষ্টা করি, তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারবো না, সেটা আমি জানি, কারণ আমি চিনি আমি কেমন। কিন্তু তুমি যদি চাও একবার, তুমি যদি চাও একবার, তাহলে আমি তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে পারি। আল্লাহর কাছে সবসময় দিল থেকে চাইবেন। রবের কাছে মুখের আওয়াজ পৌঁছায় না, দিলের আওয়াজ পৌঁছায়।
আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে জীবন সাজার তৌফিক দান করুক। আমিন। পাওয়া নিয়ে শুকরিয়া আমরা এই পর্যন্ত করতে পারি নাই, কিন্তু রবের পছন্দ বান্দা শুকরিয়া করলে। যত বলবো পাই নাই আফসোস, তত আমরা নিচের দিকে যাব। আচ্ছা, দোয়া কবুল হয় নাই বলে তো আমরা জীবনে অনেকবার আফসোস করছি, মন খারাপ করছি, আল্লাহর কাছে কত করে চাইলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই। একবার নিজেকে প্রশ্ন করি, জীবনে কত হাজার বার হাইয়া আলা সালার উত্তর আমি দিই নাই। আমরা এদিকে বলি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় নাই, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু এদিকে আমি যে কতবার হাইয়া আলা সালার উত্তরে দিই নাই। যাবো তো দূরের কথা, উত্তরও। মনে রাখবেন, আমরা বেঁচে আছি আমাদের যোগ্যতাই নয়, রব্বুল আলামিনের দয়ায়। আর আমরা হচ্ছি ভিক্ষুক, উনি হচ্ছেন দাতা। ভিক্ষুককে ভিক্ষুকের মতে থাকাটাই শোভা পায়। ভিক্ষুক যদি মালিক হতে চায় তখন সে অহংকারী হবে, আর অহংকার মানে পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবকিছুর সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন। মালিকও বনতে দেয় নাই, ধ্বংস করার কোনো অধিকার। বিশ্বাস করেন, শেষ বিদায়ের কথা, কেউ বেঁচে থাকেনি, কেউ থাকবে না। কত দামি দামি মানুষ পৃথিবীতে ছিল যাদের নামও আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের নাম আপনি জানেন। শুধু জানেন নয়, হৃদয় থেকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন নয়, নামটা নেওয়ার সময় আগে পিছে সম্মানজনক শব্দ ব্যবহার করে আপনি নামটা নিচ্ছেন। আজকে সাহাবায়ে কেরামের, আহলে বায়েতের, আউলিয়া কেরামের, ওনারা আমাদের পার্থক্যটা কোথায়? ওই জায়গায় পার্থক্য। আমরা এখনো যার হতে পারি নাই, ওনারা তার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইচ্ছাকে, হুকুমকে প্রাধান্য দিয়ে চলে। আমরা নিজের মন মতো হলে মুখে হাসি আনি, নিজের মনের বিপক্ষে গেলে আমরা মন খারাপ করি। আর আল্লাহর প্রিয় বান্দারা বলে, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই। কারণ যেই অন্তর দিয়ে আমি ইচ্ছাকে স্থান দিব, সেই অন্তরটাও তো আমার নাই, সেটাও তো আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। আমি যে চোখ দিয়ে দেখি সেটাও রবের দান, কানের শোনাটা আমার রবের দান, হাতের ধরাটা হাত রবের দান, পা দিয়ে দাঁড়ানো সে পা আমার রবের দান। আমার নিজের বলতে তো কিছু নাই, আমার নিজের বলতে তো কোনো অস্তিত্ব নাই। আমি নিজেও তো আমার না, আমার সবকিছু আমার মওলার। আমি আমার মওলার নামে সব কোরবান করে দিয়েছি, ফানাফিল্লাহ কোরবান করে দিয়েছি। ও মওলা, তুমি যেভাবে রেখে খুশি হবা, আমি বান্দা সেভাবে থেকে খুশি হব। এবার রব বলে, বান্দা তুই যেহেতু আমার খুশিতে খুশি, আমি তোকে অখুশি রাখবো না, আমি তোকে জান্নাতের ঘরটা দিয়ে খুশি রাখবো। সুবহানাল্লাহ। সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। সবকিছু আপনার জন্য। আপনি সির্ফ আপনি আল্লাহর হওয়ার জন্য, আল্লাহ আপনার জন্য একটা উপকার করেছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে বলে, ওরা আমাদের খুঁজতেছে, ঠিকানা জানে না, আমি আমার ঠিকানা নবী আপনারা জানাই দিছি, আপনি আমার বান্দাদেরকে জানাই দিন। নবীর কাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে ছিন্ন সম্পর্ককে, নবী রাসূলের কাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে যে একটা সম্পর্ক ছিঁড়ে গেছে, শয়তানে ছিঁড়ে ফেলছে, সেজন্য নবীর দরবারে আবু বক্কর বান্দা হয়ে গিয়েছেন। আবু বক্কর বলে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর হতে চাই। এবার নবী সম্পর্কটা যখন জোড়া লাগাই দিয়েছেন, আবু বক্কর সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, ওমর ফারুকে আজম হয়ে গিয়েছেন। সম্পর্ক যিনি জোড়া লাগাই দেন তিনি রাসূল, তিনি নবী। এবার নবী দুনিয়াতে যতদিন আল্লাহ চেয়েছেন থেকেছেন, একদিন তো চলে যেতে হবে, আল্লাহর হুকুম। তো নবী বলে, আল্লাহ আমরা কার হতে চাই, তো বলি না কার হতে চাই। এবার সেই আমরা কার হতে চাই, কার হওয়া দরকার, কার হয়ে থাকা দরকার, ওনার হলেই ওই প্রথমে যা প্রশ্ন করছি সব পাবো। ইজ্জত, সুখ, শান্তি ওনার হলে কেমন পাওয়া হয়? ওনার না হলে এসি রুমও শান্তি নাই, ওনার হয়ে গেলে আগুনের ভিতর পড়েও শান্তি আছে। সুবহানাল্লাহ। ওনার না হলেও
রাজপ্রাসাদে রাজত্ব নাই, কিন্তু ওনার হয়ে গেলে ইউসুফ নবীর মতো জেলখানার ভিতরেও রাজত্ব আছে। সুবহানাল্লাহ। ওনার না হলে ভিতরে, অন্তরে, হৃদয়ে কোনো প্রকার শান্তি অনুভব হবে, কিন্তু ওনার হয়ে গেলে গাছতলায় বসেও সেই শান্তি পাওয়া যাবে। ওনার হওয়া আমাদের চাওয়া, ওনার হওয়া আমাদের লক্ষ্য। ওনার হলেই জান্নাত। তখন আপনাকে জান্নাত খুঁজে খুঁজে নিতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। সুবহানাল্লাহ। আছে পাওয়া নিয়ে শুকরিয়া আমরা এই পর্যন্ত করতে পারি নাই, কিন্তু রবের পছন্দ বান্দা শুকরিয়া করলে। সুবহানাল্লাহ। যত বলবো পাই নাই আফসোস, তত আমরা নিচের দিকে যাব। আচ্ছা, দোয়া কবুল হয় নাই বলে তো আমরা জীবনে অনেকবার আফসোস করছি, মন খারাপ করছি, আল্লাহর কাছে কত করে চাইলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই। একবার নিজেকে প্রশ্ন করি, জীবনে কত হাজার বার হাইয়া আলাস সালার উত্তর আমি দিই নাই। আমরা এদিকে বলি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় নাই, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু এদিকে আমি যে কতবার হাইয়া আলাস সালার উত্তরে দিই নাই। যাবো তো দূরের কথা, উত্তরও। মনে রাখবেন, আমরা বেঁচে আছি আমাদের যোগ্যতাই নয়, রব্বুল আলামিনের দয়ায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে। আর আমরা হচ্ছি ভিক্ষুক, উনি হচ্ছেন দাতা। ভিক্ষুককে ভিক্ষুকের মতে থাকাটাই শোভা পায়। ভিক্ষুক যদি মালিক হতে চায় তখন সে অহংকারী হবে, আর অহংকার মানে পতনের মূল। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে সবকিছুর সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, মালিকও বনতে দেয় নাই, ধ্বংস করার কোনো অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রেখে চলার তৌফিক দান করুক। 5 ওয়াক্তে 5 বার যত ব্যস্ততাই থাকুক না কেন, রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে দিয়ে নিজেদেরকে দামি বানানোর আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আমার ভালোবাসার মানুষ যে 2-1 জন আছেন, ওনাদের কাছে আমি আবদার করে একটা কথা বলতে চাই। চেষ্টা করলে কঠিনও আস্তে আস্তে সহজ করে দেন কে? আমরা জাহান্নামে যাওয়ার অন্যতম যতগুলো কারণ, সবচেয়ে বড় কারণের নাম হচ্ছে, জোরে বলেন, পৃথিবীর যত অশান্তি আছে সব অশান্তির মূল কি? আরো জোরে বলেন। বাহিরে ভিতরে অশান্তির মূল কারণ কি? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মূল কি? এই মুখটা যদি আমরা একটু যদি ওই যে সিরেঙ্গে হতা হয়, বোবার হনো, বলে না বোবার হনো, চেষ্টা করলে সাহায্য করবেন কে? তো এই পরিবর্তন যারা আনতে চায়, যারা নিজেকে রবের প্রিয় বানানোর ইচ্ছা আছে, আমাদের উচিত শত ব্যস্ততার ভিতরে কিছু কিছু রোজা রাখা। কি বললাম? একটু জোরে বলে কি? তো রোজা বছরে কয়বার? একবার রেখে তো আমাদের যেভাবে আমরা নিজেদেরকে নষ্ট করছি যে পরিমাণে, 1 মাস দিয়ে তো কিছু হবে না, কারণ 1 মাসটাকে আমরা ভালো করে কাজে লাগাইতেই পারি না, সেটা আল্লাহ আগে থেকে জানে। তাই সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজার আল্লাহর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে কেউ বলতে পারবো না আল্লাহ তুমি সুযোগ দাও নাই, বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলে যে তোদের যোগ্যতার চাইতে বেশি সুযোগ দিয়েছে। অস্বীকার কি করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, নিয়ামতের কদর করার তৌফিক দান করুন, নিয়ামত ধরে রাখার তৌফিক দান করুন, নিয়ামত বাড়ানোর তৌফিক দান করুন। আজকে থেকে মসজিদের মিনার থেকে যখন সেই মহাব্বতের ডাক আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে। এই ডাক্তার সাথে যেন আমরা কানের সম্পর্ক না রেখে একটু দিলেরটা লাগাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। বিশ্বাস করেন, শেষ বিদায় কথা, কেউ বেঁচে থাকেনি, কেউ থাকবে না। কত দামি দামি মানুষ পৃথিবীতে ছিল যাদের নামও আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের নাম আপনি জানেন। শুধু জানেন নয়,
হৃদয় থেকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন নয়, নামটা নেওয়ার সময় আগে পিছে সম্মানজনক শব্দ ব্যবহার করে আপনি নামটা নিচ্ছেন। আজকে সাহাবায়ে কেরামের, আহলে বায়েতের, আউলিয়া কেরামের, ওনারা আমাদের পার্থক্যটা কোথায়? ওই জায়গায় পার্থক্য। আমরা এখনো যার হতে পারি নাই, ওনারা তার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইচ্ছাকে, হুকুমকে প্রাধান্য দিয়ে চলে। আমরা নিজের মন মতো হলে মুখে হাসি আনি, নিজের মনের বিপক্ষে গেলে আমরা মন খারাপ করি। আর আল্লাহর প্রিয় বান্দারা বলে, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই। কারণ যেই অন্তর দিয়ে আমি ইচ্ছাকে স্থান দিব, সেই অন্তরটাও তো আমার নাই, সেটাও তো আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। আমি যে চোখ দিয়ে দেখি সেটাও রবের দান, কানের শোনাটা আমার রবের দান, হাতের ধরাটা হাত রবের দান, পা দিয়ে দাঁড়ানো সে পা আমার রবের দান। আমার নিজের বলতে তো কিছু নাই, আমার নিজের বলতে তো কোনো অস্তিত্ব নাই। আমি নিজেও তো আমার না, আমার সবকিছু আমার মওলার। আমি আমার মওলার নামে সব কোরবান করে দিয়েছি, ফানাফিল্লাহ কোরবান করে দিয়েছি। ও মওলা, তুমি যেভাবে রেখে খুশি হবা, আমি বান্দা সেভাবে থেকে খুশি হব। এবার রব বলে, বান্দা তুই যেহেতু আমার খুশিতে খুশি, আমি তোকে অখুশি রাখবো না, আমি তোকে জান্নাতের ঘরটা দিয়ে খুশি রাখবো। সুবহানাল্লাহ। মনে রাখবেন, জান্নাতে দুই ধরনের মানুষ যাবে। এক ধরনের মানুষ যারা জান্নাতের স্বপ্ন দেখে, চেষ্টা করে, পরিশ্রম করে জান্নাত আল্লাহর কাছে চেয়েছে, জান্নাতে যাবে। আরেক ধরনের মানুষ যাদেরকে জান্নাত আল্লাহর কাছেই নাম ধরে ধরে চাইবে, জান্নাতে বলবে, আল্লাহ অমুকের ছেলে অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, একটু মনোযোগ দিতে হবে। জান্নাতে এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে চেষ্টা করে করে। আরেক দলের মানুষ যারা জান্নাত চাইবে না, জান্নাতেই তাদেরকে চাইবে, আল্লাহ অমুককে একটু আমাকে দাও না, আবু বকরকে একটু আল্লাহ আমাকে দাও, আল্লাহ ওমর ফারুক আজমকে একটু আমাকে দাও, ওসমান গনিকে, মৌলা আলীকে একটু আমাকে দাও, আল্লাহ হাসান ও হোসেনকে একটু আমাকে দাও। ও জান্নাত, আমরা তোমারে চাই, তুমি একবারও আমাদেরকে চাইলা না। যারা তোমারে চাই নাই তাদেরকে চাচ্ছ, ব্যাপার কি? জান্নাত বলে, এটাই তোমাদেরকে শিখাতে চাই। আমাকে চাচ্ছ কেন? যে আমার খালিক মালিককে চাই, আমি জান্নাত নিজে থেকে তাদেরকে চাই। তোরা আমার প্রেমে কেন পাগল হচ্ছিস? তোরা তো আমার খালিকের প্রেমে পাগল হবি। যে আমার রবের প্রেমে পাগল, আমি জান্নাত তার প্রেমে পাগল। আল্লাহ আমাদের সবাইকে সেই ইজ্জতের নিয়ামত দান করুক। আর সেই ইজ্জত অর্জন করার জন্য যেটা সবচাইতে বড় পাওয়ারফুল ইমানের পরে, সেটার নাম চরিত্র। আর সেই চরিত্রকে প্র্যাকটিক্যাল ভাবে ধারণ করার জন্য যে বড় নিয়ামত, সেটা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মোবারক। সুবহানাল্লাহ। যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়েছেন, নিজে কান্না করেছেন সারা রাত, উম্মতের মুখে হাসি ফুটিয়ে রেখেছেন। আর একটু জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি, যিনি অন্যের দোষগুলাকে গোপন রেখে ভালো রাস্তার সন্ধান দিয়ে দিতেন। কোনো খারাপও যদি নবীর দরবারে আসতো, নবী সবার সামনে ওনার দোষগুলাকে বলতেন না। কেন? এই মানুষটা যদি কালকে ভালো হয়ে যায়, আশেপাশের মানুষগুলা তো ওই পুরান স্মৃতি মনে করাই দিতে ছাড়বে না। হদ্দুর বালা আসিলি জানি, 3 দিন আগে যে তুমি কি করছো জানি। আছে না এরকম কিছু মানুষ? সেজন্য নবীজি কারো সামনে কারো আয়েবের কথা বলতেন না। মনে রাখবেন, যে অন্যের দোষকে গোপন রেখে ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সেই বান্দার ইজ্জতের হেফাজত করবে। আপনি শুধু সৃষ্টির বুকে হাসি ফুটান, স্রষ্টা আপনার জীবনে হাসি ফুটান। আপনার মাকে, মা হয়েছে পরে, আপনার রবের স্রষ্টা, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হয়েছেন আগে। আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক হওয়ার আগে আপনার মার সাথে আপনার রবের সম্পর্ক। তা আপনার মা বাবাকে, আপনার স্ত্রী স্বামীকে, ভাই বন্ধুকে আত্মীয়তার বন্ধনে দেখবেন না, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হিসেবে দেখার চেষ্টা করেন। দেখবেন সম্পর্কটাই পাল্টাই গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বউকে 100 বার তালাক দিতে পারেন,
আপনি আপনার স্বামীকে 100 বার ছেড়ে দিতে পারেন, দুদিকে আইন আছে, কিন্তু আপনার বউটা তো আপনার রবের বান্দা, কাকে ছাড়তেছেন? আপনার রবের বান্দা, এটা আপনার নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক না ছিন্ন হবে, ওই সম্পর্ক আল মুসলিম ও আকুল মুসলিমের সম্পর্ক তো শেষ হবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের সম্পর্ক দিয়েছেন, আমরা আফসোস বুঝার মতো চেষ্টাও করিনি, বুঝার জন্য কখনো আশাও করিনি, যার কারণে আমাদের ব্যর্থতাই আমাদের সঙ্গী হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। যাদের শ্রমে পরিশ্রমে ভালোবাসায় এবং আন্তরিকতা দোয়ায় আজকের মাহফিল সজ্জিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়েছে হবে, আল্লাহ প্রত্যেকটা কমিটিকে প্রত্যেকটা মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ বিদায় বেলায় এতটুকু বলবো, জান চলে যেতে পারে, জান চলে যেতে পারে, কারণ সেটা একদিন যাবে, এমনি হোক তেমনি হোক যাবে। তো লন্ডনের হসপিটালে থাকলেও যাবে, তো জান যেহেতু যাবেই, যদি যাওয়াটা এমন হয় যেখানে আল্লাহ এবং নবীর প্রেম থাকবে, তাহলে জানটা গিয়েও সার্থক হবে, যে শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মুনাজাতে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে, আমি মরে যাব সেটা আমি জানি, কিন্তু আল্লাহ আমাকে কখনো অসুস্থ রেখে মারিও না, আমি যেন আমার পরিবারের উপর বোঝা না হই। কারণ একদিন করবে, 2 দিন করবে আবেগে ভালোবাসায়, 1 বছর 2 বছর পর যতই আপন হোক করতে চাইবে না, সেও তো মানুষ, বিরক্ত তো লাগবে। আল্লাহ আমি সুস্থ থাকা অবস্থায় যেন ঈমান এবং ইজ্জতে দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ আমাকে তুমি সে তৌফিক দান করিও। দোয়ার মধ্যে রাখবেন, আল্লাহ এই হাত, যেই হাত দুইটা তোমার দরবারে পেতেছি, আজীবন যেন তোমার কাছে পাততে পারি, শেষ তৌফিক দিও। আল্লাহ দুনিয়াবি কোনো কারণে যেন আমার হাত কোনো মানুষের সামনে পাততে না হয়, আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। দোয়ার মধ্যে এই দোয়া করতে হয়, বলবেন আল্লাহকে, আল্লাহ তোমার প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যোগ্যতা নাই। আল্লাহ আমি যদি 1 কোটি বছরও চেষ্টা করি, তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারবো না, সেটা আমি জানি, কারণ আমি চিনি আমি কেমন। কিন্তু তুমি যদি চাও একবার, তুমি যদি চাও একবার, তাহলে আমি তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে পারি। আল্লাহর কাছে সবসময় দিল থেকে চাইবেন, রবের কাছে মুখের আওয়াজ পৌঁছায় না, দিলের আওয়াজ পৌঁছায়। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে জীবন সাজার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম।